দড়ি ফিতা কিভাবে তৈরি করবেন, এই ফিতাটা কিভাবে আপনারা এটা দ্বারা উল্টিয়ে নেবেন বা এটা কোথায় পাবেন আজকের ভিডিওতে আপনাদের একদম সহজে শিখিয়ে দিব। তো দড়ি ফিতা তৈরি করার জন্য দেখেন কাপড়টিকে কোনাকুনিভাবে কাটতে হবে। এখানে 3টা মার্জিন দেখতেছেন, এখানে কতটুকু করে নিছি সেটা দেখাচ্ছি। দেখেন 2 ইঞ্চি 2 পয়েন্ট করে আমরা 3টা মার্জিন করে নিছি। এখন এই কাপড়টিকে ঠিক এই দাগ অনুযায়ী কোনাকুনি করে কাটতে হবে। কোনাকুনি করে যদি না কাটিং করা হয় তাহলে কিন্তু দড়ি ফিতা ভালো হবে না। এরপর এখানে আমরা জয়েন করে নিব ফিতাটা অনেক লম্বা করার জন্য। জয়েন্টটাও এইভাবে কোনাকুনি করে দিতে হবে। দেখেন জয়েন্টটা ঠিক এইভাবে বসিয়ে এখানে একটা বারটেক দিব এবং সেলাই শেষে একটা বারটেক দিব। বারটেক দেওয়ার পর দেখেন এই কাপড়টাকে টেনে লম্বা করে নিতে হবে। যতটুক টান দিলে লম্বা হয় আপনারা টেনে লম্বা করে নেবেন। এরপর এই জয়েন্টের মাঝখানে কাপড়টা দুই দিকে দিয়ে দিবেন। এরপর এভাবে ভাঁজ করে নিয়ে এইখানে এখন চিকন করে সেলাই দিতে হবে। এই সেলাইটা আপনি 1 পয়েন্ট পরিমাণ চিকন করে সেলাই দিবেন। বেশি মোটা করে দিলে কিন্তু ফিতাটাও বেশি মোটা হবে। একটা সেলাই দেওয়া হয়ে গেলে এখানে আরেকটা সেলাই দিতে হবে। 2টা করে সেলাই না দিলে উল্টানোর সময় এখানে সেলাইগুলো ছিঁড়ে যায়, এই কারণে 2টা করে সেলাই দিব। এরপরে দেখেন এই যে এই জায়গাটা একটু এইভাবে কোনা করে কেটে দিতে হবে। দেওয়ার পর এই অংশটা সেলাই দিয়ে আটকে দিতে হবে। দেওয়ার পর আমরা এখন এটাকে উল্টে নিব। তো আমার হাতে যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে স্প্রোক। এটা সাইকেলের চাকার সাথে থাকে। এটা সাইকেলের যারা মেকার তাদের কাছে পাবেন। এটা হচ্ছে সাইকেলের স্প্রোক বলে থাকি আমরা। এটা সাইকেলের যারা পার্টস বিক্রি করে তাদের কাছে পাওয়া যায়। এরপর ঠিক এই যে পাশে সেলাই দিয়ে আটকে নিলাম, এ পাশে এভাবে ধরে আপনারা ঠেলে ঠেলে ঢুকিয়ে নেবেন। প্রথমে একটু সমস্যা ফেস করতে হবে, কিন্তু অল্প একটু ঢোকানোর পর বাকিটা কিন্তু একদম ইজিভাবে আপনারা ঢুকিয়ে নিতে পারবেন। এরপর দেখেন এভাবে ঠেলে ঠেলে ঢোকাবেন, সম্পূর্ণ কাপড়টাকে ঢুকিয়ে নিতে হবে। তাহলে আপনার পাইপিংটা কিন্তু শক্ত হবে। এখানে দেখেন অবশিষ্ট অপর পাশে দেখেন অনেকটা কাপড় কিন্তু বেশি আছে। এই কাপড়টা যখন ভিতরে ঢুকবে তখন পাইপিংটা শক্ত হবে। এরপর এভাবে টেনে টেনে আপনাদের নিতে হবে। টানার সময় জয়েন্টের এখানে একটু সমস্যা ফেস করতে হবে। তো ধীরে ধীরে এভাবে টেনে টেনে সম্পূর্ণ কাপড়টাকেই আপনার ভিতরে দিয়ে দিবেন। এরপর দেখবেন অপর পাশে খুব সুন্দর শক্ত একটা ফিতা তৈরি হচ্ছে। এটাকে দড়ি ফিতা বা দড়ি পাইপিং বলা হয়। দেখেন ঠিক এইভাবে আপনারা এই ফিতাটা তৈরি করবেন। এই ফিতাটা দেখেন অনেকটা শক্ত হয়েছে, যেহেতু 2 ইঞ্চি 2 পয়েন্ট নিয়েছিলাম এ কারণে শক্ত হয়েছে। দেখেন এইভাবে যে কটা ফিতা আপনাদের প্রয়োজন হয় নায়রা কামিজ তৈরি করতে নিয়ে নেবেন। এই স্প্রোক দ্বারা আমি উল্টে নিলাম, ঠিক আছে। এরপর দেখেন এখানে একটা কাপড় নিচ্ছি ডাবল ভাঁজ করা। এরপর এখানে 6 ইঞ্চি লম্বা, পাশে আছে 2 ইঞ্চি। এরপর এখান থেকে ধরে আমরা কুচি দেব। যে পাশে খোলা সাইড থেকে ধরে আমরা খুব সুন্দর করে কুচিটা এখানে দিয়ে দিব। দেখেন এখানে আমি কুচিটা দিয়ে নিলাম। আচ্ছা, কুচি দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন কাপড়টা নিচ্ছি এই পাশে 4 ইঞ্চি, এই পাশেও 4 ইঞ্চি, 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি করে নেবেন। নেওয়ার পরে এইভাবে কোনা করে ভাঁজ করবেন। ভাঁজ করার পর ঠিক এই মাঝখানে আপনারা এই কুচির কাপড়টাকে এইভাবে বসিয়ে একটা সেলাই দিবেন, ঠিক মাঝখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে সুন্দর করে ধরে একটা সেলাই দিয়ে দিলাম। এরপরে ওই পাশের কাপড়টাকে অর্থাৎ এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিয়ে সমান করে ধরে এখানে আরেকটা সেলাই দিব। দেখেন এখানে আরেকটা সেলাই দিচ্ছি। এখানে আমি 2টা করে সেলাই দিয়ে নিব, আপনারা 2টা করে সেলাই দিবেন। দেওয়ার পরে ঠিক এরকম হবে। এই কাপড়টি আর এই কাপড়টি এক জায়গায় করে এইখানে একটা চাপ সেলাই দিতে হবে। দেখেন এখানে একটা আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কাপড়টি ধরার পর আবার এই পাশেও সেলাইটা দিয়ে দিব। দেখেন। আচ্ছা, এরপর আমরা এখানে যে কাজটা করব, যেটা আমরা দড়ি ফিতা তৈরি করলাম এই ফিতাটা ঠিক মাঝখানে রেখে এইভাবে ভাঁজ করে এই যে এখান থেকে সেলাই ধরবো, এখানে একটা বারটেক দিতে হবে। দেখেন একটা বারটেক দিয়ে নিলাম। এরপর এই সেলাইটা এই জায়গাটা আমরা বারটেক দিব। দেওয়ার পরে আমরা এটাকে ফুল তৈরি করলাম আর কি, যেটা আমরা নায়রা কামিজের সাইডে বা ব্লাউজের পিছন পাটে আমরা ঝুল ফুলগুলো দিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন ভিডিও দেখার জন্য ফলো দিবেন।